আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আজকে পবিত্র জুম্মার দিন ভাবলাম একটু পোলাও চাল দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি। মুগের ডাল আমি না ভেজে আগেই মিলিয়ে ফেলেছি, আমার খেয়াল নেই। মুগের ডাল করেছি কি মেপে, তারপর পোলাও চালের মধ্যে দিয়ে দিয়েছি একবারে। তো এটা থেকে আমি ভেজে নিব, আমার ওটা খেয়ালই ছিল না। পরে বললাম আল্লাহ কী করবো এখন, আমি মুগের ডাল তো আর আলাদা করা যায় না, চাল ডাল, তাই না? এটা খুব ভেজাল। পরে এসে কী করলাম, ওভাবে ভেজে নিয়ে রান্না করেছি, মজাই হয়েছে। তো মুগের ডালটা উচিত ছিল আগে ভিজিয়ে রাখা। আমি যদি ভিজিয়ে রাখতাম রাতে সবচেয়ে ভালো হতো, আর একটু নরম হতো, তারপর ভেজে রান্না করলে একটু ভালো হতো আর কি। তো যাই হোক, এখন আমি যে মাংসটা গোশটা ছেঁচে আর কি, আমি ফার্মের মুরগি তো খুব পছন্দ করি। আর ফার্মের মুরগির এই যে গোশটা ছেঁচে আগে হলো ভিনেগার দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এমনি তো ধুয়ে নিয়েছি, তারপর ভিনেগার পানিতে ভিজিয়ে রেখেছি, এক ফোঁটাও গন্ধ করবে না। তারপরে আমি ধুয়ে নেব। এই যে ভিনেগার দেখলেন, অল্প একটু দিলাম, সিরকা বা ভিনেগার, সিরকাও বলে অনেকে। সিরকা আমাদের মানে সিরকা আমরা আসলে বাংলাদেশে বলি, কারণ সিরকা বাংলা শব্দ না আরবি শব্দ আমি জানি না। আর এই যে টক দই দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে মাখিয়ে নিব আর কি। ঘরোয়া উপকরণে ঘরে যা আছে, টক দই না থাকলেও আমার কিছু সমস্যা ছিল না, আমি এমনিতেই আমি মাখিয়ে বানিয়ে নিতাম। তো ওই গোশগুলো আমি থেতলে নিয়েছি, একদম পাটায় দেখেন না, খুব জোরে জোরে থেতলে নিয়েছি। খুব টেস্ট হয় কিন্তু থেতলে নিলে, ভিতরে মশলা যায়, ওটা খুব টেস্টি হয়। খুব জোরে জোরে পাটায় দিয়ে মানে একটু বেশি থেতলে নিয়েছি, হাড়গুলো একটু ভেঙে নিয়েছি। এভাবেই তো থেতলে আসলে রান্না করলে আসলে ভিতরে মশলা যায়, এই জন্যই ভালো লাগে বেশি। তো আজকে চিন্তা করলাম জুম্মা স্পেশাল কিছু করে ফেলি, কারণ জুম্মার দিনে আমার সচরাচর ওভাবে কিছু আমাদের আমরা যে কোনো দিন খেতে পারি। এটা জুম্মা স্পেশাল বলে, জুম্মা অবশ্য আমাদের সাপ্তাহিক একটা ঈদের মতো, ঈদের দিনের মতো সাপ্তাহিক ঈদই আমাদের জুম্মার দিন, তাই না? তো আমি যে সয়া সস ভিনেগারও দেবো এর মধ্যে, যে আমি যে মাখিয়ে নিব তখনও কিন্তু আমি সিরকা বা ভিনেগার এটা দিয়ে নিব আর কি। এই যে টক দই দিচ্ছি, টক দই দিয়ে এখন আমি এই যে পেঁয়াজ বাটা ছিল, তারপরে পেঁয়াজ বাটা, তার মধ্যে পেঁয়াজ একটু মশলা লেগে গেছে অবশ্য। ওই যে এর আগে আমি পেঁয়াজ একটু মশলা চামচ দিয়ে নিয়েছিলাম, এই জন্য। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, গরম মশলা, ওই যে আমি শাহি মশলা বানিয়ে রেখেছি, শাহি মশলার মধ্যে গরম মশলা দেওয়া আছে, ওগুলো দিয়ে দিব। আর এমনি এক্সট্রা কোনো গরম মশলা দিব না। এগুলো আসলে আমরা বাইরের দেশে যখন খাই তখন কিন্তু ওগুলোর মধ্যে গরম মশলা দেওয়া থাকে না, জানেন। ওরা খুব সাধারণ মশলা দিয়ে, এগুলো স্পেশাল একটা মশলা আছে ফ্রাইয়ের, এগুলো করে। তা আমি এগুলো একটু মাখিয়ে রাখবো, তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিব, তারপর আমি ভেজে দিব কর্নফ্লাওয়ার দিয়ে। এই সয়া সসও দিব, সয়া সস না দিলে কিন্তু এই টমেটো সস, সরি, টমেটো সস না দিলে কিন্তু ভালো লাগে না। যে কোনো জিনিস আপনি টমেটো পেস্ট বা টমেটো সস দেন, এটার মধ্যে টমেটো পেস্টও দিতে পারেন, অনেক মজা লাগবে, সেটা অনেক আলাদা একটা মজা হয় কেমন জানি। তার মধ্যে যদি টমেটো পেস্ট দেন, তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে নেবেন, কারণ একটু চিনি দিলে কি ওটা একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, এবং ব্রাউনিশ একটা কালার আসে, কেমন যেন ব্রাউনি ব্রাউনি, এবং মিষ্টি মিষ্টি একটা সুগন্ধ আসে, সুঘ্রাণ দেখবেন। আপনারা দোকানেও দেখবেন টমেটো যে সসটা, এটা কিন্তু মানে এটার মধ্যে তো একটু মিষ্টি দেওয়াই থাকে হট সসের মধ্যে, তো দেখবেন ওটা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার বের হয়। তো এই যে আমি চালটা প্রথমে এমনিতেই মানে টেলে নিচ্ছি, কারণ আমার মুগের ডাল কিন্তু টালা হয়নি। তারপরেও খুব ভালো লেগেছে। খিচুড়ি কিন্তু আগের দিন ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। তারপরে যে তেল দিয়ে দিলাম পাতিলে, তেল দিয়ে তারপরে আমি এই যে সব মশলা দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, এলাচি যে এখানে ছেঁচে নিয়েছি, তো থেতলে নিয়েছি, তো এখান থেকে তুলে দিলাম। তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এগুলো সব দিয়ে দিচ্ছি। আর কিছু দেইনি, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, না লবঙ্গ দিইনি, দারুচিনি আর লবঙ্গ দেওয়া হয়নি, এলাচ দিয়েছি, এলাচ। এই তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ একটু বেশি দিতে হয় পানির মধ্যে, যাতে লবণটা ভাতের চালের সাথে মিলে যায়। এই তো দেখেন।